আব্বাজি আমার সোনামানিকেরা গাউসে আজম আমরা তাকে ভালোবাসি বাবা। খেয়াল করুন গাউসে আজমের কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়েছে। কিভাবে হাজির হয়েছে? তার বিয়ে হয়েছে একটি মেয়ের সঙ্গে। মায়েরা ভালো করে শুনুন, মেয়েটা যেই কিনা আপনার প্রথম রাত স্বামীর কাছে যখন গিয়েছেন, স্বামীকে দেখেছেন, দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। আমার কি অবস্থা হয়ে গেল? স্বামী বলতে যে কি ব্যাপার বিবি, আজ বিয়ে করে বাড়িতে এসেছো, তুমি ইচ্ছা প্রকাশ করেছো বলে তো বিয়ে হয়েছে, তবে তুমি কান্না করছো কেন? স্বামী আমার মনে ইচ্ছা ছিল আমার স্বামী হবে কোরআন মানিদের হাফেজ, পাঞ্জেগানা নামাজি, কিন্তু আপনার ঘরে আসার পরে জানলাম আপনি কোরআন মানিদের হাফেজ নন। এই জন্য দুঃখ। আর আমাদের ঘরের মায়েদের চিন্তা আমার স্বামী নায়ক হবে, নায়ক। ও মা খালা শুনে নিন, রাতের বেলা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আব্বাজি আমার সেই ছেলেটা হাজির হয়েছে। ইতিপূর্বে আপনার নবীর সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিবি বলে, স্বামী গো, আমার মনের আশা হলো আমার স্বামী হাফেজ হবে, কিন্তু আপনি তো হাফেজ নন। এই জন্য আমার মনের ইচ্ছা, আমি কি করব? এখন আমার উপায় কি হবে? ও বাবাজি আমার স্বামী বলতে চাই, বিবি তুমি যদি বলো তাহলে আমি তোমার থেকে বিদায় নিয়ে হাফেজ কোরআন হতে যাব। ও গো স্বামী, আপনি যদি আমার থেকে বিদায় নিয়ে চলে যান, সবাই হয়তো বলবে বাসর রাতেই স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। বলবে না? বাসর রাতে, রাতের বেলায় স্বামী পালিয়ে গেছে, তার মানে বিবির কোনো দোষ আছে। লোকের কাছে বদনাম হবে, দুর্নাম আমার হয়ে যাবে। যেতে দিতে চাই না বিবি গো, আমার মন বলে যতদিন আমি কোরআন মানিদের হাফেজ না হব, তোমার সঙ্গে এক জায়গায় থাকবো না। কথা বা কথন হলো, স্ত্রী কান্না করে আর বলে স্বামী এমন কথা বলবেন না, লোকের কাছে আমি বদনামি হব, আমি লোকের কাছে দুর্নামি হয়ে যাব, এমন কথা আপনি বলবেন না। মনে যখন তোমার ইচ্ছা স্বামী হাফেজ হবে, আমি হাফেজ কোরআন হয়ে দেখাবো। বাদশাহ শাহজাহান যদি তার বিবির জন্য তাজমহল বানাতে পারে, আমরা আমাদের বিবিকে ভালোবেসে কেন পারবো না? আমার বিবি বলেছে নায়ক হতে হবে, তাই আর আমি দাঁড়িয়ে রাখি না। হ্যাঁ, বলবেন না এখন এখন ছেলেদের কথা। বিবি থাকার পরও অপরের সঙ্গে ওয়ার্ড লাইনে সম্পর্ক। এখানকার ছেলেরা এমন, এখানকার কথা বলি আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন। আজ আমি দেখতে পাই প্রত্যেকের ঘরে ইয়ং ছেলেদের মধ্যে এত, আর নেতা মেম্বার প্রধান এমএলএ এমপি এদের কথা আর বলবেন না, এমন কোন কাজ নাই যারা করে। ডাকাতি প্রকাশ করে না, এমন ভাবে চিন্তাই করে যে ভদ্র চিন্তাই। কথা বুঝতে পেরেছেন? আরে বাবা, ছেলেদের মধ্যে যায় এখন খালি কি ছেলেরা, মেয়েরা কি দোষী না? তাহলে যায় কার কাছে? এক হাতে তো তালি বাজে না, যেখানে ছেলে গেছে সেখানে তো মেয়ে আছে। এও স্বামী ফেলে সেখানে গেছে, কত জায়গায়, কত বহু নজির আমার জানা, বহু প্রমাণ। মানে আমরা কিতাবে পড়েছিলাম যে একটি পুরুষের কাছে 50টি করে মেয়ে ছুটবে, তো এমন কোন ছেলে নাই যে 2-3 জন ধরে রাখে না। বিবি তো আছে, কাজ করছে সেখানে, মোবাইলে এমন নাই যে নাই। এও দেখছে স্বামী যখন করে, তা আমরা একটু ওয়ার্ড লাইনে কথা বলি। এখানকার মায়েরা
খুব স্বামীকে ভালোবাসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা দরবারে ব্যক্তি হাজির হয়ে মনের কথাগুলো বলতেছে। যুবক আমার বিবিকে ত্যাগ করে বেরিয়েছেন রাতের বেলাতে, মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় গিয়ে বলছেন, হুজুর আমাকে হাফেজ বানিয়ে দিন, হাফেজ আমি শিখবো। বলে হাফেজি শিখতে গেলে 3 বছর লাগবে। ক বছর? বিয়ে করেছি আজ রাতে, ঘর থেকে বেরিয়ে এসেছি হাফেজ হবো বলে মাদ্রাসায়। এ কি মগের মূল্য মনে হয়? দিলাম আর হয়ে গেল। 3 বছর লাগলো, তার থেকে কম সময় হয় না? তোমার মাদ্রাসায় থাকবে না, আর এক মাদ্রাসায়। হুজুর হাফেজ সাহেব দয়া করে আমাকে হাফেজ বানিয়ে দিন। বাবা কম করে 2 বছর লাগবে। এতদিন তো আমি আমার বিছানায় থাকতে পারবো না, এই চিন্তা ভাবনায় আপনার কিনা চলেছেন, রাস্তায় যাচ্ছেন। যেতে 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 একজন দরবেশের সঙ্গে দেখা। দরবেশ সাহেব বলে, এই নতুন বর, হাতে মেহেদি এখনো যায়নি, নতুন বর এলে নতুন বর কি ব্যাপার? আপনি আমাকে চেনেন? চিনি মানে নতুন বর, ঠিক আছে তাহলে হুজুর বলুন আমার এই ঘটনা কি করা যায়? বলে আমি তোমাকে বলি বাগদাদে চলে যাও। কোথায় যাবে? বাগদাদে চলে যাও, গাউসে আজমের কাছে চলে যাও, গাউসে আজমের কাছে চলে যাও। হে বাবাজি আমার চলে গেলেন বাগদাদে যাইয়া। তিনি বলতেছেন গাউসে আজমের ঠিকানায় পৌঁছালেন। গাউসে আজম এমনি করে আপনার কিনা বলছেন, হুজুর আমি হাফেজে কোরআন হব বলে এসেছি। বলে হাফেজ হতে গেলে তো সময় লাগবে। বলে কত? তো 6 মাস। হুজুর তার থেকে একটু আগে হয় না? 3 মাস। হুজুর তার থেকে আগে হয় না? 2 মাস। তার থেকে একটু আগে হয় না? 1 মাস। তার থেকে আর একটু আগে হয় না হুজুর? 15 দিন। তার থেকে আগে হয় না? তাহলে উযু করে আয়, উযু করে আয়। আর আমি গাউসে আজমের পিছনে আসরের নামাজ আদায় কর। বেটা কি করলো জানেন? আবার গাউসে আজমের পিছনে উযু বানিয়ে এসে আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আব্বা আমার নামাজ চলতেছে, নামাজ সমাপ্ত হয়ে গেল। ডান দিকে সালাম ফিরিয়েছে 15 পারার হাফেজ, বাম দিকে সালাম ফিরিয়েছেন 15 পারার হাফেজ। আব্বা আমার 2 সালামে নতুন বর 30 পারার হাফেজ। तूने भी पियालों से मैंने भी निगाहों से। ख्याल कर बे। तूने भी पियालों से मैंने भी निगाहों से। फर्क है मेरे साकी तेरे मेरे पीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। जरे बोल हाय हाय। मेरे कमली वाले का घर तो है मदीने में। मेरे कमली वाले का घर तो है मदीने। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी
बस गई है सीने में, ये खौफ न कर उक़बा का, ये गम न कर दुनिया का, खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिखे कर ये डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में, तूने पियालों से मैंने पी निगाहों से, इतना साकी ये तेरे मेरे पीने में, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे আব্বাজি আমার রাতে ঘুরে ঘুরে দিনের বেলা গৌসে আজমের কাছে আসরের নামাজ কোরআনের হাফেজ বাড়ি গেলেন। জোরে বলে 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 যে কোরআনের হাফেজ 3 বছর হাফেজরা বলেছে গৌসে আজমের কাছে গেছি আমি 4 রাকাত আসরের নামাজে হাফেজ হয়ে গেছি। আপনার আমার গৌস এমন ছিলেন, গৌসে আজম এমন ছিলেন, হে বাবাজি আমার নিগাহে বলিতে তাসির দেখা গেছে, মুহূর্তের ভিতরে তাকদীর বদলিয়ে দিয়েছে। জোরে বল বল বল। গৌসে আজমের দরবারে লোক ছিল, সে এসেছে দরবারে কাজ করে, শেখ আফিফ তার নাম। কাজ হুজুর কাজ দিয়েছেন, এক কাজ কর, যত খাদেম আসবে সব লোটায় করে পানি ঢেলে দেবে, উযু বানাবে। তাহলে আমরা কি বলি? লোটাকে বদনা বলি, বদনা বলি। তো বদনা নাম আস্তে আস্তে হয়ে গেল বদনাওয়ালা বাবা। বদনাওয়ালা যে আসে দেয় উযু বানায়, উযু করে, বদনাওয়ালা বাবা নাম হয়ে গেল। এখন অনেক দিন হয়ে গেছে, দরবারে আসে 4 বছর। রাতে আসে চোর, সকালে কুতুব হয়ে যায়। কত বদমাশ মানে খারাপ মানুষ আসে, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি গৌস আবদাল কুতুব করে হুজুর দরবার থেকে বিদায় দেয়। ওনার দরবারে কথা বলবো, উনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার মাহফিলে যতই কম মানুষ হোক তাও 60 থেকে 70 হাজার মানুষ হতেন। ওনার খালি 4000 আলেমদের বসার জায়গা। উনি গৌসে পাক এমন ছিলেন, উনি একটি আয়াতে 40 রকমের ব্যাখ্যা করতেন। কত রকম বললাম? 40 প্রকারের মানে করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন। এত বড় তাফসীর তিনি আলেম ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। আজকাল তো অনেক ওলি আছে কিন্তু আলেম না, আছে না? নাই। কিন্তু তিনি আলেমও ছিলেন, ওলিও ছিলেন। এমন ওলি মায়ের পেট থেকে ওলি। আব্বাজি কারামত সবথেকে বড় এটা। গৌসে পাকের দরবারে এই 60 অথবা 70 হাজার মানুষ আপনার যে দেখা গেল আসতেন, কিন্তু সামনের লোক যেমন আওয়াজ শুনতেন, পিছনের লোক তেমন আওয়াজ শুনতেন। আমাদের মাইক লাগে তাই শুনতে পাই, আর বিনা মাইকে সকলের কানে আল্লাহ পাক গৌসে আজমের বক্তব্যকে ওয়াজ নসিহতকে পৌঁছে দিতেন।
নিকটে যেমন শুনে, আচ্ছা পিছনের লোক তেমন শুনতে পাবে আমি যদি খালি মুখে বলি? এ তো মাইক বলে কিন্তু আমি খালি মুখে যদি বলি আপনারা কাছে যত দূরের লোক শুনতে পাবে। এটা আমার বসে আজমের আলাদা একটা আরামত ছিল। আমরা পীরও পেয়েছি গৌসে আজম। আব্বাজি এখন তাফসীর কারক তো দুনিয়ায় অনেক এসেছে। যেমন একজন তাফসীর করেছেন পৃথিবীর জমিনে, কিন্তু তাফসীর করেছেন তিনি বিনা নোক্তা দেননি, কোরআন শরীফের তাফসীর লিখেছেন। এনার নাম ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। বাবা মা তার কথা পৃথিবীর জমিনে বলা হয়েছে মুক্তার সাখাফি বিন দাবি এও মরে গিয়েছে বিনা নোক্তায় 30 পারা তাফসীর, তারপরও সে মারা গিয়েছে বেঈমান হয়ে। কথা বুঝতে পেরেছেন? বেঈমান হয়ে মারা গেছে। এত বড় জ্ঞান, জ্ঞান থাকার পরেও যে সে সঠিক হবে এটাও না, কারণ জ্ঞান আল্লাহ ইবলিসকে কম দেয়নি। বাবা আরো বলা হয়েছে আর একজন ছিল সম্রাট আকবরের আমলে আবুল ফায়েজ ফাইজি বলে, ইনি বাবাজি আমার নোক্তাবিহীনে করেছেন কোরআনের তাফসীর, আপনার 30 পারায় করেছেন। লাস্টে পয়সার লোভে টাকার লোভে বিক্রি হয়ে আকবরের কাছে উল্টা পাল্টা ফতোয়া দিয়েছে, মারা গেছে। তাহলে আলেম হলি যে সে সঠিক হবে তা নয়, আলিম যারা তারা কখনো বেঈমান হবে না, আর আলেম নামে ভণ্ড যারা তারা হবে। যেমন আমি একটুখানি বলি এটা বোঝানোর জন্য, শুধু নবী পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। যখন নবী এই কথা বলেছিলেন 1450 বছর আগে, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আর আমরা যাদের আলেম বলি কাদের? মিজান শরীফ, নুহমির হেদায়াতুল কাফিয়া, সারেজামি, মেশকাত এমনি করে পড়ে বুখারী আব্বাল বুখারী দম যেই পড়েছে তখন মাথাটা পাগড়ি দিয়েছে, দিয়ে হচ্ছে আলেম হয়ে গেছে। এটা তো একটা সিলেবাসের নাম। নবী পাক যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন কি কেউ আলেম ছিলেন না? কোন আলেমের কথা বলেছেন? কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। মসজিদে ইমামতি করে, সপ্তাহে একদিন বাড়ি যায়, নইলে 15 দিনে যায়, নইলে মাসে একবার যায়। এখন বাড়ি গিয়েছেন, জুমার নামাজ পড়িয়ে আবার বৃহস্পতিবারে আসেন, যোহরের নামাজ বা মাগরিবের নামাজ এসে ধরেন। এখন বৃহস্পতিবারে এসে গেল, হুজুর ইমাম সাহেব কোথায় আছেন? আমার বাচ্চার শরীরটা খুব খারাপ, আমি আজ যেতে পারছি না। এদিকে বাচ্চার কিছুই হয়নি। কত মিথ্যাবাদী দিবেন? তাহলে আলেম কখনো মিথ্যা কথা বলে? কত আলেম নিবেন সুদ খায়? কত নিবেন? কত আলেম নিবেন জিনা করে? নবী পাক যে আলেমের কথা বলেছেন, আর আমরা যাদেরকে আলেম ভাবছি সিলেবাসের নাম, এটা একটা সিলেবাস। সে আলেম বড় মুশকিল। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদুল মুখতারের ভিতরে লেখা আলেম 3 প্রকার। গাউসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন আলেম 3 প্রকার। এক নাম্বার আলেম খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে। ওই আলেমটা যদি কোনো গ্রামে যায়, তার কদমের বরকতে কবরে আযাব 40 দিনের জন্য মাফ। এই আলেম এখন কম। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 নাম্বার আলেমে ভর্তি,
আর 3 নাম্বার মানে 1 নাম্বার আর 2 3 ভর্তি 1 নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। ভুল বলছি নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন বদনাওয়ালা বাবা চলে যাচ্ছে। বাবাজি আমার মনের ভিতরে তার দুঃখ, কত মানুষ এলো আসার পরে তারা আপনার গৌস হয়ে কুতুব হয়ে আবদাল হয়ে চলে যায়, আর আমি গোলামি করে যাই, আমি তো কিছু পাই না, কত আর বানাবো। আব্বা আমার এমন সময়তে 2 জন মেহমান এসেছেন, 2 জন মেহমান এসে গৌসে আজমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন। এ বেটা বদনাওয়ালা বাবা, তিনি আপনার লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গ নিয়েছেন, বলছেন বাবা দরবেশ সাহেব জি আমি আপনাদের সঙ্গে যাব। আপনি যাবেন? কোথায় নিয়ে যাব আপনাকে? আমি যাব। এখন বাবা আমার বদনাওয়ালা বাবা, ওরা তো 2 জন জানে না যে বদনাওয়ালা বাবা এসেছিল, আমাদের মতো কেউ হবে, যাবে চলো। সারাদিন হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা, দিন অতিবাহিত হয়, ক্ষুধাও লেগেছে অনেক। ও দরবেশ সাহেবরা, মনে হয় আপনাদের খিদে টিদে লাগে না মনে হয়, আমার তো বড় ভোগ লেগেছে, একটু খাওয়ার ব্যবস্থা কিছু করেন। এক জায়গায় বসে ওই 2 জনের মধ্যে থেকে একজন দোয়া করেছেন, আর যেই দোয়া করেছেন আল্লাহ পাক 1 খানজার থালা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। 3 জন আনন্দ করে খেয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। জলে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার যখন খানা খাওয়া হয়ে গেল, আবার সফর শুরু করলেন। যেতে 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 বহু দূরে আপনার আবার গিয়েছে, 2য় দিন হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে। ও দরবেশ সাহেবরা, কি ব্যাপার, খাবার কি আজ জুটবে না? আপনাদের মনে ভোগ লাগে না বাবা? আবার এক জায়গায় বসে কাল অমুক জন করেছে, আজ আর একজন দোয়া চাচ্ছে, আল্লাহ আমরা মুসাফির, আপনি আমাদের রুজি খাইয়ে দেন। মহান আল্লাহ পাকের দয়া, আকাশ থেকে আবার একটা দস্তরখানা খাবার এসে হাজির, তা খেয়েছে। 2য় দিনে খাওয়া হয়ে গেল, আব্বা আমার বড় শান্তি লেগেছে, এবার রওনা দিয়েছে। যেতে যেতে 3 দিন হয়ে গেল, আবার ভোক লেগেছে, বলছে কই গো আজও কি খাবার পাবো না? এখন বদনাওয়ালা বাবা খাবার জন্য বড় ব্যাকুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে তারা 2 জনা বলছে, আমরা 2 জন 2 দিন দোয়া করেছি, আর আপনি দোয়া করবেন? ও তো বড় চালাক। কি দোয়া করি? যা যা দোয়া চাচ্ছে, আল্লাহ এরা 2 জন যে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সেই ওসিলা দিয়ে আমি দোয়া চাচ্ছি, খাবার পাঠিয়ে দাও। আকাশ থেকে 2টো দস্তরখানায় খাবার এসেছে। জোরে বলুন না। প্রথম দিন একটা দস্তরখানা, 2য় দিনে একটা, 3য় দিন এ বেটা যে দোয়া চেয়েছে 2টো দস্তরখানা। এখন ওরা বলছে কি ব্যাপার? আমরা বললাম তো একটা এলো, আর তুমি চেয়েছো 2টো এলো, কার ওসিলাতে দোয়া চেয়েছো? তা ও তো জানে না, ও দেখছি কার নাম বলবো, কার কথা দিয়ে বলবো। ও তো রাগ করে আসে গৌস আজমের দরবার থেকে, সবাই আবদাল হয়, আমি কিছু হইনি, তো তো গৌস আজমের কথা বলবো, ও তো মনের মধ্যে রাগ আছে। এখন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ এই প্রথম ব্যক্তি 2য় ব্যক্তি যা বলে আপনার কাছে দোয়া চেয়েছে সেই ওসিলায় খাবার পাবে। এরা বলছে হ্যাঁ কার ওসিলাতে দোয়া চেয়েছেন, নাম বলে। ওরা তো নাম বলিনি, এর তো মাথা খারাপ, চালা। তখন এ বলছে আচ্ছা আমাদের মধ্যে দোয়া প্রথম কে চেয়েছে? আপনি আগে নাম বলুন। 2য়বার কে চেয়েছে? তাহলে আপনি আগে নাম বলুন, পরে আমি বলবো। এখন ওই 2 জন বলছে কি বলবো বাবা, আপনাকে
আমরা চিনি না জানি না, তবে খোদার কথা যখন বলেছে আমরা শুনেছি গৌসে আজমের দরবারে একজন বদনা শাহ বাবা, লোটা শাহ বাবা ওই দরবারে থাকে, যত মুরিদ আসে তার উজু বানায়া দেয়। শুনেছি তিনি বড় কামেল ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ ওই বদনা শাহ বাবার ওসিলায় রুজি দান করো। আমাদেরকে মহান আল্লাহ পাক ওই বদনা শাহ বাবার ওসিলাতে রুজি দিয়েছে। এখন ওই বদনা শাহ বাবা চিন্তা করে, আমাকে তারা চেনে না, জানে না, বোঝে না, আমি তাদের সঙ্গ নিয়েছি আর আমার ওসিলা দিয়ে তারা দোয়া চায়, এই ব্যাপারটা তো বুঝে আসে না বাবা। এমন করে উনি চললেন, আপনার রওনা দিয়েছেন, আহারে কত বড় ভুল করেছি, আমাকে যে আল্লাহ গাউস সাকালাইন মুশকিল কুশা আব্দুল কাদের জিলানী সুবহানী রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ার কুতুবিয়াতের দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার তো জানা ছিল না। ওখানেই বসে কান্না শুরু করেছে। তাই তো বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, আমার গৌসে আজমের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা, এ গোশত খেয়ে মুরগা জিন্দা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের বহু শান, আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। চোরকে কুতুব বানানা চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাদিস না রে গাছতলায়, কাদিস না রে গাছতলায়, এ গৌসে পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, হুজুর পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা زهيزة عطلاء محمد يا شهادة पाए मोहम्मद मक्का अर्श उनका फलक उनका मलक खदमान सराय मोहम्मद खुदा की रजा चाहते हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद अल्लाह। बाबजी हमार और गौसे आज़म शाने हज़रत इमाम अहले सुन्नत अहमद खान फाज़िल बरीलवी अलैहि रहमत रिदवान বহু কালাম লিখেছেন, বহু কিছু না সম্পর্কে লিখেছেন। উনি বলছেন ওহ क्या मर्तबा गौस के बाला तेरा, ऊंचों ऊंचों के सारों से कदम आला तेरा, वह क्या मर्तबा है गौस है वाला तेरा।
भला क्या कोई जाने कि कैसा तेरा औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा वहाँ क्या मर्तबा है वाला तेरा ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा क्या बेहमायत का हो पंजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा हे बाबा अल्लाह पृथ्वी सरजमीने निजे निजे पृथ्वी तो अनेक কিছু আপনার কিনা করে শেখ আহমদ নাম কি নাম শেখ আহমদ আব্বা আমার এমন অবস্থা ছিল তার পৃথিবীর জমিনে মানুষকে আপনার কিনা একটি সাপটাকে আপনার কিনা লাঠি বানিয়ে আর একটা বাঘকে নিজের কবজায় এনে মানুষের কাছে যায় যাইয়া বলে বাবা আমার কাছে মুড়ি দাও আমাকে খেতে দাও আমার বাঘকে খেতে দাও মানুষ দেখে হারে কত বড় আল্লাহওয়ালা মানুষ বাঘ তার কথা শুনে বাঘের পিঠে আসে নিশ্চিত প্রজ্ঞার মানুষ এখন তাই হালাত দেখে আমার মানুষেরা ভয়েও দেয় কেউ মজবুর হয়ে দেয় আর কেউ মসরুর হয়ে দেয় খেতে দেয় বাঘের পিঠে আসে খেতে তো দেওয়াই লাগে ভয় লাগে যদি কিছু না খেতে দেয় বাঘ বাঘ খায় মুশকিল খুবই ভয় দেয় কেউ মজবুর হয়ে দেয় কেউ মসরুর হয়ে দেয় খেতে দেয় চলে খাওয়া চলে এই করতে করতে সফর করতে করতে চলেছে গৌস আজমের দরবার খবর পাঠাচ্ছে ওখান থেকে আব্দুল কাদের জিলানী হুজুরকে বলে দিন তার দরবারে একজন মেহমান আছে বাঘের পেটে চেপে বাঘের খাবার দিতে হবে আব্বা আমার গৌস আজমের দরবারের খাদিম ও যুবক আমার আব্বা আমার কথাটি শুনেছে এমন করে গৌস আজমকে বলেন হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ এসেছে মেহমান হয়েছে সে বাঘের উপরে আছে সব মানুষের কাছে যায় দেশ বিদেশ ভ্রমণ করে গ্রামে গ্রামে যায় মানুষের কাছে যায় তাদেরকে মুরিদ বানায় কেউ বা ভয়ে তার কাছে বায়াত হয়ে যায় কেউ বা টাকা পয়সা দেয় খাবার দেয় তাকেও খেতে দেয় তার বাঘকেও খেতে দেয় ভাই বাঘকে কি দেয় কেউ দেয় গরু কেউ দেয় বকরি কেউ দেয় ভেড়া কেউ দেয় দুম্বা এমনি করে খেতে দেয় বাঘেরও পেট চলে হুজুরেরও পেট চলে আমাদের গ্রামে আচ্ছা বাঘের পিঠে চাপা কি সহজ হ্যাঁ যাত্রার কথা শুনে ভাই